বিশ্বের সবচেয়ে বড় গ্যাস কেন্দ্র আগুনে পুড়ছে। কাতারে ক্ষেপণাস্ত্র হামলা আর পাল্টা ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। তবে কি মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেল নতুন যুদ্ধ? মধ্যপ্রাচ্যে আবারও চরম উত্তেজনা। বিশ্ব জ্বালানি বাজারের কেন্দ্রবিন্দু রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ ভোরে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে তাদের এলএনজি উৎপাদন ও রফতানি স্থাপনায়। এতে বেশ বড় আকারে আগুন ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে জরুরি উদ্ধারকারী দল। এর আগে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছিল এই হামলা চালানো হয়েছে ইরান থেকে, আর টার্গেট ছিল সরাসরি রাস লাফান, যা বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ও রফতানি কেন্দ্র হিসেবে পরিচিত। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পার্ল জিটিএল স্থাপনায়, যেখানে গ্যাস থেকে তরল জ্বালানি উৎপাদন করা হয়। কাতার এনার্জি জানিয়েছে, এই স্থাপনাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি কিন্তু এখানে থেমে নেই। ঘটনার পরপরই বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, যদি কাতারের এলএনজি স্থাপনায় আবার কোনো হামলা হয়, তাহলে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ পার্সকে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হবে, যা ইরান আগে কখনো দেখেনি। তিনি আরও দাবি করেন, ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না এবং ইসরায়েলও আর হামলা চালাবে না, যদি না ইরান সম্পূর্ণ নির্দোষ একটি দেশ কাতারকে আবার টার্গেট করে। আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াচ্ছে সৌদি আরবের প্রতিক্রিয়া। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, এই হামলা ছিল একটি সুস্পষ্ট ব্ল্যাকমেইল। তিনি অভিযোগ করেন, রিয়াদে আঞ্চলিক ও ইসলামী দেশগুলোর গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগ মুহূর্তে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যেগুলো সফলভাবে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। কেন এত গুরুত্বপূর্ণ এই সংঘাত? কারণ সাউথ পার্স শুধু বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্রই নয়, এটি যৌথভাবে নিয়ন্ত্রণ করে ইরান ও কাতার, এবং এটি ইরানের জ্বালানি অর্থনীতির প্রধান ভিত্তি। অন্যদিকে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি বিশ্বের এলএনজি সরবরাহের হৃৎপিণ্ড, যেখানে আঘাত মানেই বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধাক্কা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। একদিকে ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে সরাসরি ধ্বংসের হুমকি। এটি কি কেবল সতর্কবার্তা, নাকি বিশ্ব দেখতে যাচ্ছে আরেকটি বড় যুদ্ধ? ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।